সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, ঠিক কিনা? আহমদ বড় বিশ্বস্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान कारी क़ुरआन बारी ये है दिले सादिमान बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही आमी কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আযানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের শুকরিয়া প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার মুরালী যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 14তম তাফসীরুল কুরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব আব্দুল মুত্তালিব মিয়া, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন জনাব মাওলানা আব্দুল আহাদ জিহাদি, মাওলানা আব্দুল নূর বাহুবলী,
উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা এই প্রচন্ড শীতের ভিতরে উপস্থিত আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কিতা খবর? বালানি? জি, আমি ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার কাতারেই, আপনার সাথেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি মুক্ত পরিবেশ উপহার দিয়েছেন। সুন্দর একটি সময় আমরা পেয়েছি। 1971 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত, 5 আগস্টের আগ পর্যন্ত তাফসীর মাহফিলের উপরে ছোট হোক আর বড় হোক, কম হোক বেশি হোক, কিছু না কিছু বাধা ছিলই। 71 থেকে এই প্রথম 5 আগস্টের পর থেকে মাহফিল সংক্রান্ত কোরআনের মাহফিলে চুল পরিমাণ আর কোনো বাধা আমরা আপাতত লক্ষ্য করছি না। এই পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? শুকরিয়া আদায় করছি সেই মহান রবের শানে, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি এই ময়দানে এর আগেও এসেছি। আমি আপনাদের সামনে অপরিচিত কেউ নই, যেহেতু আগে এসেছি, আবারও দেখা হলো। বেঁচে থাকলে দেখা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এর মাঝে কত মানুষের বিদায় হয়েছে, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের তাদের চেয়ে অনেক ভালো রেখে কি সুন্দর সুস্থ রেখেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আগ দিয়ে একজন ছোট্ট ছেলে কোরআন তেলাওয়াত করেছে। শুনেছেন তেলাওয়াত? এত সুন্দর তার তেলাওয়াত, মনে হচ্ছিল আমার কাছে, মনে হচ্ছিল যেন ওহী নাযিল হচ্ছে। আলহামদুলিল্লাহ। সামনাসামনি আর বেশি কিছু না বলি, সামনে নাকি প্রশংসা করতে একটু ভয় পেতে হয়। অনেক সুন্দর আহসান, অনেক সুন্দর তেলাওয়াত সে করেছে। আল্লাহ তুমি তাকে বড় আলেমে দ্বীন হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি সেখান থেকে কথা বলতে চাই আমার অভ্যাস অনুযায়ী, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আজকে ছোট্ট একটি সূরা থেকে আমার আলোচনা করার কথা। আমাকে বলতে বলা হয়েছে সূরাতুন নাসর থেকে। সূরাতুন নাসর মানে হলো
নাসর মানে হচ্ছে সাহায্য। নাসর মানে কি? সাহায্য, হেল্প। এই সাহায্যটা দুনিয়ার কোনো মানুষের না, এই সাহায্য কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। তা আল্লাহর সাহায্য এই নামে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাকে সামনে রেখেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? হঠাৎ করে আজকে মনে হয় শীত একটু বেশি, তাই না? গতকালকে কি এত শীত ছিল না? হ্যাঁ, না এত ছিল না মনে হয়। মানে আমাকে লিপন ভাই বললেন, হুজুর আমরা মাহফিল দিলে শীতটা একটু বেশি হয়, এই কথাটা বলল। তো না, এটা কোনো বিষয় না। ঠান্ডা গরম নাতিশীতোষ্ণ, প্রচন্ড গরম তাপদাহ, এগুলোর পেছনে সম্পূর্ণ নিয়ন্ত্রণ শক্তি কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। হঠাৎ করে শীত পড়লে মানুষের সিদ্ধান্তের একটা পরিবর্তন আসে। তবে আজকে আমারও মনে হচ্ছে শীতের পরিমাণটা অন্য দিনের চাইতে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এর মাঝেও যারা আসছেন অনেক স্যাক্রিফাইস করে এসেছেন। যারা এসেছেন আমরা দোয়া করি, সবাই মিলেই দোয়া করি আল্লাহ পাক আমাদের অংশগ্রহণকে আখিরাতে নাজাতের কারণ বানিয়ে দিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাব থেকে কথা শুনতে এসেছি, আল্লাহ তাআলা এই কিতাবটা আজকে থেকে যদিও ১৫০০ বছর আগে নাজিল করেছেন ১৫০০ বছর আগে, কিন্তু এই কিতাবের সংরক্ষণ, এই কিতাবটা ছিল নির্দিষ্ট একটি জায়গায়, তার একটি নির্দিষ্ট অ্যাড্রেস আল্লাহ পাক তাও তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কোরআনটাকে রেখেছিলেন লাউহে মাহফুজে। কোথায় রাখছিলেন বলেন তো? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে সংরক্ষিত কিতাব আল্লাহ তাআলা সর্বশেষ কিতাব হিসাবে কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে আমার নবীর উপরে দুটি নগরে, মক্কা এবং মদিনায় ১৩ এবং ১০, ২৩ বছর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআনটা নাজিল করেছেন। সেই নাজিলকৃত কিতাব আমরা যা দেখছি হুবহু সেটাই আছে। এটাকে পরিবর্ধন, সংযোজন, সংকোচন, ইফরাত তাফরিদ করার কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষের নেই। দেখুন কোরআনের সংরক্ষণ পদ্ধতিটা কত উন্নত মানের। পৃথিবীর কোনো বই আপনি পাবেন না হুবহু মুখস্থ কোরআনের বিকল্প পৃথিবীতে আর দ্বিতীয় কোনো বই নাই, কোনো কিতাব আপনি পাবেন না যে ছোট্ট আল্লাহর গোলাম এখানে তেলাওয়াত করলেন, তার সিনার ভিতরে ৩০ পারা কোরআন, কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। হাফেজ হতে চাইলে হাফেজ হওয়া যায় না। হাফেজ হওয়ার জন্য নসিব লাগে। কি লাগে? নসিব লাগে। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকেও একটা ছেলে সন্তান দিয়েছেন, ও হাফেজ হয়েছে। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু খুব দুষ্টামি করে, বুঝলেন? হাফেজদের নাকি ডাবল দুষ্ট ধরে। হাফেজ তো খুব দুষ্টামি করে, একটু ফাঁকিবাজি দিতে চায়, ফাঁকিবাজি করতে চায়। আল্লাহ তাআলা সব সিনাকে কোরআনের জন্য কবুল করেন না। আমার নবীর কাছে যখন কোরআন প্রথম নাজিল হওয়া শুরু হলো, রাসূল খুব ব্যস্ত হয়ে পড়ছিলেন, অস্থির হচ্ছিলেন, আমি কেমন করে এটাকে রপ্ত করব। আওড়াচ্ছেন বারবার, কেমনে এটাকে মেমোরাইজ করব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বেশি আওড়াবেন না, অস্থির চিত্ততা নিয়ে আপনি থাকবেন না।
আমি আল্লাহ নিজে আমি আপনার সিনার ভিতরে কোরআনটা তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সিনার মধ্যে কোরআন তুলে দেন কে? কে তুলে দেন? হাফেজ হচ্ছে আল্লাহর খাস কিছু বান্দা, যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কোরআনটাকে সংরক্ষণ রেখেছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া গ্রন্থ, হাজারবার শুনলেও কিন্তু এটা অতটুকু বুঝে আসবে না। যদি আমরা কোরআনটা বুঝতে পারি তার চাইতে বেশি স্পষ্ট তখন মনে হবে, ঠিক কিনা? কোরআন যে আল্লাহর কিতাব, এটাকে প্রমাণ করার জন্য, এটাকে প্র্যাকটিক্যাল বোঝার জন্য কোরআনটাকে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে। শুধু ভাষা ভাষা কোরআন পড়লেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধু তেলাওয়াতের হুকুম দেননি, বিভিন্ন জায়গায় বিভিন্ন হুকুম দিয়েছেন। এবং কোরআন শুধু নির্দিষ্ট হাফেজরা পড়বে না, নির্দিষ্ট কোনো মাদ্রাসায় অথবা দ্বীন প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট নয়। মানুষ যার নাম, তার জন্য কোরআন দরকার আছে না নাই? জি বলেন, দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শেখার ব্যাপারে এক জায়গায় বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, কোরআন নিয়ে গবেষণা করে না, স্টাডি করে না, তাদের কি দিল কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আবার আরেক জায়গায় বান্দাকে সুন্দর করে বোঝানোর জন্য বলছেন, বান্দারে আমি তোর জন্য কোরআনকে কঠিন করে দেই নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা আমি তোমার জন্য কোরআনকে আড়ষ্ট করি নাই, শ্রীহীন করি নাই, তোমার জন্য দুর্বোধ্য করে দেই নাই, তোমার জন্য অতীব সহজ থেকে সহজতর করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। খুবই সহজ করে দিয়েছি। তাহলে বোঝা গেল কোরআন শুধু ভাষা ভাষা পড়লেই হবে না, এটার কিরাআত থাকতে হবে, তিলাওয়াত থাকতে হবে, দিরাসাত থাকতে হবে, তাদাব্বুর থাকতে হবে। এবং কোরআনটাকে জেনে বুঝে স্টাডি করে গবেষণা করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআনটাকে সব জায়গায় বাস্তবায়নের চেষ্টা করার নাম হলো কোরআনের হক আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি তো ভাবছিলাম প্রথমে লোকজন কি পাবো আমি, কিন্তু আপনারা এত খুব চালাক তো দেখতেছি, সময় মতো সব হাজির হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি তারা যে আয়োজন করেছেন সে আয়োজন ফিল আপ হয়ে গেছে। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি দাওয়াত দিয়েছি মানুষকে দিনে রাতে। 900 বছর। কত বছর? 900 বছর। 900 বছর একজন নবীর দাওয়াতে ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। 80 থেকে 90। এখানে কি 80-90 জন লোক আছে না বেশি আছে? অনেক বেশি আছে। আমার দেশের মাহফিলে যে লোক হয়, আমার মনে হয় হোল ওয়ার্ল্ডে এত বড় গণজমায়েত আমার কাছে জানা নাই। এরকম লক্ষ লক্ষ মানুষের ঢল নামে আমার দেশের মাহফিলগুলোতে। ইতিবাচক দিক। কিন্তু এই যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, হাজার হাজার মানুষগুলো মাহফিলে আসতেছে, শুনতেছে কথাগুলো, বলেন তো আমার দেশে সুদের পরিমাণ কমছে না বাড়ছে? আসতে বলে কমছে না বাড়ছে? বাড়ছে। মসজিদ কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে সুদখোর মসজিদে যায়, সুদখোর মসজিদে যায়। আমাদের
চিন্তা চেতনার মধ্যে কিছু ভাইরাস ঢুকে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় সমস্যা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো, আমার দেশে ওই যে ব্রিটিশরা তাদের তৈরি করা কিছু কারিকুলাম শিক্ষার ভিতরে, মন মগজে, সংস্কৃতির ভিতরে তারা যা ঢুকিয়ে দিয়ে গেছে, আজ পর্যন্ত সেই জায়গা থেকে এই জাতি এখনো বের হতে পারে নাই। আসতে কন কেন, ঠিক কিনা? বের হতে পারে নাই। দেখুন, ইউরোপ কিন্তু ঠিকই ডান দিকে রাস্তা দিয়ে চলে, আমেরিকা কিন্তু ঠিকই ডান দিকে রাস্তা দিয়ে চলে, ডান পার্শ্ব দিয়ে চলে। আমাদেরকে চালায় কোন দিক দিয়া? ইসলাম বলে কি ডানে চলো না বামে চলো? তাহলে আমেরিকা কোন দিক দিয়ে চলে? ওরা ইসলাম মানে। আমি আশ্চর্য হয়ে যাই, ওরা ডান পথে চলে আর আমাদেরকে চালায় কোন দিকে? বাম দিকে। ওই যে ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে সবকিছু, এখনো একদম সেইভাবেই রয়ে গেছে। অবাক লাগে, এই কোরআনের মতো একটি জরুরি কিতাব, এটা কি কিতাব বলেন তো? বলেন। জরুরি, মানে অপশনাল না কম্পালসারি? কম্পালসারি, আবশ্যকীয় সাবজেক্ট। এটা অতিরিক্ত বলতে পারেন আপনি ইঞ্জিনিয়ারিং, সবার জন্য জরুরি না। একটা মহল অবশ্যই শিখবে তারা। ডাক্তার সবার হওয়া জরুরি না, আইনজীবী সবার হওয়া জরুরি না, কিন্তু কোরআন শিক্ষা সবার জন্য কি? আসতে কোন কেন? কোরআন শেখা হলো ইমার্জেন্সি, শিখতেই হবে, জানতেই হবে। কিন্তু আজ দুঃখজনক হলো সত্য, 18 কোটি মুসলমানকে যদি মাথায় নিয়ে যদি চিন্তা করা হয়, বলুন তো অধিকাংশ মুসলমানকে কোরআনটা সহি করে পড়তে পারে? আসতে বলে, সহি করে পড়তে পারে? এই ব্যর্থতা কার? আমরা? হ্যাঁ, না ঠিক আছে, ব্যক্তিগতভাবে দোষ তো হবেই, ঠিক আছে, কিন্তু এই সিচুয়েশন হতো না। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় ছিল 71 থেকেই 2024 সাল পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করেছেন, দেশের যারা দায়িত্ব পালন করেছেন, সেই শুরু থেকে এনে যদি আজ পর্যন্ত যদি কোরআনটাকে কম্পালসারি সাবজেক্ট মনে করে সকল শিক্ষার সাথে যদি কোরআন শিক্ষাকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, অন্তত জাতি এত মিথ্যা কথা বলা শিখতো না, আর বিড়ি খাইতো না। কি খাইতো না? বিড়ি খায় মানুষ? বিড়ি খায়? কম খায় না বেশি খায়? আচ্ছা, বাজেট পাস করেছে কোন জেলার মানুষ সবচেয়ে বেশি বলেন তো? বলেন। এ পর্যন্ত সংসদে যে বাজেট পেশ হয়েছে, অর্থমন্ত্রী ছিল অধিকাংশ সময়ে কোন অঞ্চল বলেন? সিলেট। মৌলভীবাজারও ছিল, সিলেট মানে এক কথা সিলেটের। সকল অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দিই। প্রত্যেক বাজেটই, প্রত্যেক বছরেই কোনো কিছুর দাম না বাড়ালেও বিড়ির দাম কিন্তু বাড়েছে। বাড়েছে কিনা বলে? বাড়েছে। কিন্তু যারা বিড়িখোর তারা চিন্তা করছে যে অর্থমন্ত্রী মহোদয়, আপনি যতই বাড়ান কাম হবে না, প্রয়োজনে বাড়ি বেচে খামো। কি বেচে খামো? বাড়ি বেচে খাবো। এত খাওয়া খায় জাতি, আল্লাহ। শীতের দিন কমে না, বাড়ে আরো, ঠান্ডা দূর করার জন্য। খুব ঠান্ডা তো, খাইয়া গরম করে। আল্লাহ তুমি সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করো। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় থাকেন। আবার এ তো একটা অকাম, আবার প্রশ্ন কইলে আরেক অকাম করে। বলুন তো, বিড়ি খাওয়া কোনো কাম? আস্তে কর। বিড়ি খাওয়া কোনো ভালো কোনো কাজ?
কি নেশা! এক টান মেরে ধোঁয়া 3 তলায় পাঠায়। অনেকদিন আগে এক বুড়ো চাচা, আমি এরকম করে কথা বলছিলাম, তো উনি বললেন, চাচা হুজুর, বিড়ি ছাড়া তো থাকতে পারি না, থাকা খুব কঠিন, কিন্তু আপনি এই যে কবরের ওয়াজগুলো করলেন, তো কবরের মাটিতে থাকবো কেমনে? ওখানে কি বিড়ি টিড়ি থাকবে না? দেখেন কি পেরেশানি, তার চিন্তা হচ্ছে তার বিড়ি নিয়ে। বলেন আমরা জাতিকে কি শিখাতে পেরেছি? বলেন আজকে জাতি নামাজ পড়ে না। বলেন নামাজি একটা জাতিকে নামাজি জাতি বলা যায় তখন যখন সংখ্যাগরিষ্ঠ নামাজ পড়ে, তখন তো নামাজি জাতি বলা যায়। বলুন তো জাতি হিসাবে এই জাতি নামাজি না বেনামাজি? আস্তে কয়, নামাজি না বেনামাজি? বেনামাজি। মাত্র 5%, 100 ভাগের 5 ভাগ, শতকরা 5%, 5% মানুষ এই দেশে নামাজি। তা ওর মধ্যে আবার বিড়িখোর আছে, সুদখোর আছে, জেনাকার আছে, আবার দুনিয়ার দল করে, অনিসলামী দল করে, এরকম নামাজিও আছে। সব মিলে মাত্র 5%। এই চিত্র তৈরি করা, এই চিত্র তৈরি এমনি এমনি হয় নাই। এই চিত্র 53 বছর যারা এই ক্ষমতার মসনদে ছিল, তারা এই চিত্র তারা তৈরি করেছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তৈরি করেছে। কেউ শাসন করেছে 25 বছর এ দেশ, কেউ শাসন করেছে 16 বছর, কেউ শাসন করেছে 9 বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিন গ্রুপ করেছে হলো কয়েক বছর। সবার নামের আগে মোহাম্মদ লাগানো আছে, আলহাজ আছে। সবাই মুসলিম পরিবারের সন্তান হলেও কেউ ইসলাম দিয়া রাষ্ট্র চালায় নাই, কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। অভ্যাস কম না? না, হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আসলে তো নগরটা তো আর ফকির নগর না, রাজনগর। তো কি নগর? সব তো রাজা। এখানে কোনো প্রজা আছে? রাজনগর তো আর এমনি হয় নাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম আপনাদের। আরেকটা আছে হলো রাজবাড়ি, আছে না? ওখানে একটা বাড়ি বুঝায় রাজবাড়ি, আর এটা নগর, সিটি, সিটি অফ কিং, ঠিক আছে না? রাজনগর। আল্লাহ আপনাদেরকে দুনিয়ারও রাজা বানান, আখিরাতেরও রাজা বানান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে কোরআন শেখা দরকার, শুধু দরকার না ফরজ? বলেন, কোরআন শেখা দরকার শুধু না ফরজ? ফরজ। তাহলে আমাদের শিক্ষার একটা আমূল পরিবর্তনের দরকার আছে না নাই? আছে। মাথায় রাখতে হবে, একটা জাতির সার্বিক বিপ্লবের আগে, সবার আগে জাতির মধ্যে দিতে হবে প্রকৃত শিক্ষা, নৈতিক শিক্ষা। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? শুধু আপনাকে শোনাচ্ছি না কথাগুলো। এখন তো প্রযুক্তি, এখন হাজার হাজার মানুষ কথা শোনে না, শুধু লাখ লাখ না, কোটি কোটি মানুষ শোনে এই কথাগুলো। এই জন্য কথাগুলো আমাদের খুব মেপে মেপে চিন্তার সমন্বয় করে কথাগুলো বলতে হয়। সম্মানিত ভাইয়েরা, অতএব এখান থেকে এতক্ষণ ধরে একটা কথা স্পষ্ট হয়ে গেল, আমাদের মূল জায়গায় সমস্যা করে রেখেছে, সমস্যা সৃষ্টি করে রেখেছে। সেটা হলো আমাদেরকে পরিকল্পিতভাবে ওহির শিক্ষা থেকে, প্রকৃত শিক্ষা থেকে, দিন শিক্ষা থেকে, আদর্শের শিক্ষা থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে। আমরা এই দৃশ্য আর দেখতে চাচ্ছি না, আমরা একটু পরিবর্তন চাই। আসতে কোন কেন? যুবকরা তোমরা চাও না? চাও না পরিবর্তন? চাও না? আমি ভাবছিলাম মামা,
আমি ওনাকে মামা বলি, বুঝলেন। আবার ওনার ভাগিনা আছে লিপন, তারে আবার মানে ভাই কই, যেহেতু মামা, তার ভাগিনাকে তো ভাই বলতে হবে, কিন্তু মামা আবার আমারে ভাই খাও। কি কথা কি বুঝতেছেন? এই প্যাঁচটা আজকে কেমনে যে লাগলো, এটা ছুটায় ফেলবো, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে কান লাগান। আল্লাহ তো আমাদের মুখ থেকে যে কথাগুলো বের করে দেন, আমি এটা বিশ্বাস রাখি, যা প্রয়োজন তাই আল্লাহ তাআলা মুখ থেকে বের করে দেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ভরসা করি কার উপরে? সাউন্ড একটু বাড়ায় দিবে না, একটু বাড়ায় দিবে। সম্মানিত বন্ধুগণ, কোন সূরা থেকে আজকে আমরা কথা শুনতে চাচ্ছি বলেন তো? কার সাহায্য? আল্লাহর সাহায্য ছাড়া কিছু হয়? এই যে বিজয়টা আসছে, কে দিল? আসতে বলেন, কে দিল? আল্লাহ দিয়েছেন। এই সূরার নাম হলো বিজয়, ওয়াল ফাতাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতাহ। ফাতাহ মানে হলো বিজয়, আল্লাহর সাহায্য এবং বিজয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনটা না দিতেন, আমরা আল্লাহকে চিনতে পারতাম না, রাসূলকে চিনতে পারতাম না, জান্নাতের দরজাগুলো বুঝতে পারতাম না, জাহান্নামটার বিষয় আমরা জানতে পারতাম না, তাওহীদ বুঝতাম না, রিসালাত বুঝতাম না, আখিরাত বুঝতাম না। আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া করে যত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের একটা সূরা আছে আর রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বান্দার যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের বর্ণনাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার প্রশ্ন করেছেন, একবার নয় বারবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি আমার নিয়ামতের কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন রহমান নাম দিয়া। আর রহমান আল্লামাল, বলেন আল্লামাল কুরআন। যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক বেশি, শয়তান তার কাছে আসে না, আসার সাহস পায় না। কোরআন যে ব্যক্তি বেশি করে জানবে, বুঝবে, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। কোরআন থেকে শয়তান থেকে প্রতারণায় ফেলতে পারে না। এই জন্য এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক বেশি রাখবো। সম্পর্ক যখন এটার সঙ্গে বেড়ে যাবে, পৃথিবীর কোন সম্পর্ক আমার তেমন ভালো লাগবে না। এবং আপনার জীবনের যত প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নগুলো করবেন কোরআন প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে সর্বক্ষণ প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, কোরআনকে প্রশ্ন করুন। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা জুমার 62 নম্বর আয়াত। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন। মানুষ কেন সৃষ্টি করা হয়েছে? কোরআনকে প্রশ্ন করুন। আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কাইয়্যিম। জীবন মৃত্যু কেন দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন মৃত্যু দিয়েছেন। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার উপদেশ কারা গ্রহণ করবে? কে তোমাকে মানবে? কোরআন বলছে, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া ক্বাদ আফলাহা মান তাযাক্কা
وذكر اسم ربه فصلى জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন তো তারাই ফলো করবে যাদের দিলে থাকবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করলে পরে কি প্রতিদান আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন। লাকিনিল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলান মিন ইনদিল্লাহ ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 198 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে ভয় করবে তাদের জন্য আমি সুন্দর জান্নাত রেখে দিয়েছি, যার নিজ দিয়া নহর প্রবাহিত, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। সুবহানাল্লাহ। জান্নাতের শরাব আছে না নাই? এই দুনিয়ার পচা মদের মতো, যে পচা মদ খাইয়া শীত হয়ে পড়ে থাকে, আছে না নাই বলেন তো? আচ্ছা, এমন শরাব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন না। তুমি যদি তাকওয়াবান হতে পারো, আল্লাহকে যদি ভয় করে চলো, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে, এমন খাবার তোমাকে দেওয়া হবে। দুনিয়ার খাবার খেয়ে বুড়ো দিন দিন বুড়া হয়ে যায়, শিশু দিন দিন যুবক হয়ে যায়, কিন্তু জান্নাতের খাবার যে খাবে সে কোনোদিন বুড়া হবে না, তার যৌবন কখনো চুল পরিমাণ নড়বে না, বরং ডাবল ডাবল তার যৌবন বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে রাজি আছেন? সেই সবাই কি সেই জান্নাত পেতে রাজি আছেন? তো আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমাদের সবকিছুর বড় টার্গেট কি লাভ করা বলেন? জান্নাত। আমাদের সর্বশেষ প্রত্যাবর্তন স্থল কি বলেন? জান্নাত। আমরা জান্নাত পেতে চাই তো নাকি? আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, আল্লাহকে ভয় করতে গেলে আবার কিছু পরীক্ষা বান্দার জীবনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা ঈমান যদি এনে থাকো, আমাকে যদি ভয় করে থাকো, অবশ্যই 5টা পরীক্ষা তোমার জীবনে আসবে। কয়টা পরীক্ষা? আমি তোমাকে পরীক্ষা করবই অবশ্যই। সেই পরীক্ষা আমরা ফেল করতে চাই না, পাস করতে চাই। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে যত বালা মুসিবত এসেছে, সবচাইতে বেশি বালা মুসিবত ফেস করেছেন আল্লাহর নবীরা। আল্লাহর নবীরা তারা, তাদের ঈমানও মজবুত ছিল, তাদের পরীক্ষাও বেশি ছিল। প্রত্যেকটা পরীক্ষায় নবীরা ফেল করেছেন না পাস করেছেন? আজকে ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। আমরা আমাদের পরীক্ষা নেবেন তিনি কে? আমরা ফেল করতে চাই না পাস করতে চাই? হাই রে হাই, কি চিন্তা করছিলাম আমরা, না মরা পর্যন্ত এই সরকার আর নামবে না। কি চিন্তা করছিলাম? কি চিন্তা, কি টেনশন, এত মামলা। আমার এই যে কতবার মাহফিল থেকে ধরে নিয়ে গেছে, আমার মনই নেই। এই মাহফিল অঙ্গনে তো 26 বছর, এর 16 বছর, আর আগের সময়ের আরো 5 বছর। 16 আর 5 কত হয়? 21 বছর। 1996 থেকে 2000 পর্যন্ত যে ক্ষমতা এসেছিলেন, সেই সময় একটা মামলা খাইছে। আবার এই সরকার তারা যখন আবার আসলো, এই সময়ও মামলা হয়েছে, মামলা দিয়েছে তারা, এমনি কোনো কারণ নাই। মঞ্চে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই মাহফিলের সেক্রেটারি, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাকে মাহফিল থেকে, স্টেজ থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে।
প্রশাসন দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। সবকিছু করলো ওরা। 3 দিন পর শুনি ওই মামলার 1 নম্বর আসামি আমি আব্দুল আলামিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? এগুলোই করছে। 2018 সালে হঠাৎ করে বাড়ি ঘেরাও করলো। ঘেরাও করে আমাকে বলল, হুজুর থানায় চলেন, চা খাবেন। হ্যাঁ, চা খাওয়ার জন্য আমারে নিয়ে চলে গেল। বসলাম। ওসি বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, কিন্তু কিচ্ছু করার নাই হুজুর, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। কি কথা বলছেন ভাই? তো আমারে নিয়ে মামলা খান দিয়া বলল, হুজুর নির্বাচন পর্যন্ত একটু জেলখানায় থাকে। তো আমারে জেলখানায় ঢুকলাম। ঢোকা মাত্রই দেখি এক মুরব্বী, 85 বছর বয়স হবে, অনেক বয়স, 85 বছর বয়স। আমি তাকে দেখে সালাম দেব, কখন উনি আমার লম্বা খেল সালাম দিয়ে দিল। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হইলাম। তো বললাম যে জেলে ঢুকলাম, আমি খুশি হলেন আপনি কেন, কারণটা কি? বলে যে হুজুর ওয়াজ শুনতে যাই, আমি আপনার খুব ভক্ত, দূর থেকে ওয়াজ শুনি, খুব শখ হয় একটু মোসাফা করব, একটু পাশে বসবো, গল্প করব, সেই সুযোগ তো পাই না। বন্ধু এত কাছে আসছে, তো বেজার না হয়ে খুশি হব? খুশি না হয়ে বেজার হব? আমি বসে গেলাম পাশে। বললাম, চাচা তাহলে ঠিক আছে, ভালো কথা, তো আপনি বুড়াকালে নাতি বুদ্ধি থুয়ে এখানে কেন? তো বলতেছে যে আমি নাকি বোমা মারছি, বোমা। তো বললাম যে কি মামলা দিছে? বিস্ফোরক মামলা। আমি নাকি কোন জায়গায় নাকি বোমা মারছি। দেখো তো বাবা, আমার এই হাতে বোমা মারতে নিয়ে কি মানুষের গায়ে পড়বে না আমার গায়ে পড়বে? এই চিত্রায়িত হয়েছে 16 বছর। শুধুমাত্র একটা কারণে তারা এগুলো করেছে, ক্ষমতা ছাড়বে না, ক্ষমতা ছাড়বে না। এই রোগ ফেরাউনের ছিল। এই রোগ কার ছিল? ফেরাউনের। ফেরাউনের কথা হলো, যেমন করে হোক ক্ষমতা ছাড়া যাবে না। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরাও ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম, ঠিক কিনা? রোগ তো দুইজনের একরকম না দুই রকম? ওই ফেরাউনের রোগ আর এদের রোগ কি দুই রকম না একরকম? কি না ছাড়া? ক্ষমতা না ছাড়া, ক্ষমতা ছাড়া যাবে না। কিন্তু আমার দেশের দামাল ছেলেরা, ভাবছিলাম ডিভাইস আসক্ত হয়ে পড়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, ওদের হাতে নারী দিয়েছে, অস্ত্র দিয়েছে, সন্ত্রাসী করার জন্য সবকিছু রাষ্ট্রীয় মদত তারা পেয়েছে। মনে হয় এরা আর ফিরতে পারবে না, কিন্তু ওরা ছিল জাতে মাতাল। আসতে কোন কোন জাতে মাতাল, জায়গা মতো একদম দখল করে নিয়েছে, একদম ঢুকে গেছে গণভবনে। রান্না হলো যার জন্য তার কপালে জোটে নাই। যুবকরা কয় খাই রে বহুদিন হলে, খাই আজকে জন্মের মতো খাইছে। আল্লাহু আকবার। কে দিয়েছেন? কে দিয়েছেন? এই বিজয় কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আমার নবীর কাছে এই সূরাটা নাযিল হলো সেই সময়, যেই সময়টা যখন বিজয় এসেছিল, নবীর মক্কা বিজয় হয়ে গেল, ফতে মক্কা হয়ে গেল।
সেই সময় আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন যে সময় বিজয় আসবে, সাহায্য আসে, আপনি নিজের চোখে দেখতে পাবেন লোকজনগুলো দলে দলে তারা ইসলামের দিকে ঢুকতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিজয় যখন আসে সেই সময় বান্দা কি আমল করবে তা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। বিজয় দিবসে কি করবা তোমরা, স্বাধীনতা দিবসে কি করবে তোমরা, সেই বিজয় যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর জন্য তোমরা তাসবিহ পড়বে, জিকির করবে, তার শুকরিয়া আদায় করবে। কিন্তু আমার দেশে তা হয় না, তার উল্টা হয়। কি হয়? উল্টা হয়, খালি পায়ে চলে যায়। আছে না? কি পায়ে? খালি পায়ে ফুল দেওয়ার জন্য যায়। যে কাজের ভিতরে শিরকের গন্ধ আছে সেই কাজে আমার আপনার যাওয়া যাবে না। একটা মানুষের দেহের মধ্যে যদি ক্যান্সারের কোনো কোষ ঢুকে যায়, যেমন তার মৃত্যু নিশ্চিত হয়ে পড়ে, ক্যান্সার হলে যেমন তার কোনো অ্যান্সার নাই, যে বান্দার ইমানের মধ্যে শিরক ঢুকে যাবে তার কোনো অ্যান্সার নাই। জান্নাতের তার জবাব হলো জাহান্নাম। তার জবাব কি বলেন? জাহান্নাম। ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মুসলমানদের ইমানকে কেমন করে ছিনতাই করে নেওয়া যায়। ওদের তো ইমান নাই, ওরা বলে হলো ঈসা হলো আল্লাহর বেটা। যেরকম নাউযুবিল্লাহ, আল্লাহর কি এরা কি বেটা কয় না কি কয়? ফোয়া ফোয়া। হ্যাঁ, আর মেয়েরে কি কয়? পুরি পুরি। হ্যাঁ জি, ভাষা আপনাদের কত সুন্দর, মজা। আলহামদুলিল্লাহ বলেন, খুব সুন্দর ভাষা। আমি বলতে পারি না, খুব চেষ্টা করি, ধরা খেয়ে যায়, হয় না। কিন্তু কেউ যদি গালি দেয় ওটা ভালো বুঝে। সুন্দর ভাষায় আপনারা কথা বলেন। মায়ের ভাষা তো পৃথিবীর সব মায়ের ভাষাই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। কোন মায়ের ভাষা কি খারাপ হয়? না। মা যেটা শেখান ওর জিন শেখা। এই সিলেটের ভাষা আমি 1000 বার চেষ্টা করি, কোনোদিন পারবো না। এই ভাষা রপ্ত করতে হলে এই এলাকার মায়ের পেটে আবার জন্ম হয়ে আসতাম, মানে সম্ভবই না। সম্মানিত ভাইয়েরা, তাহলে বিজয় কে দেন বলেন তো? বিজয় কে দেন? সাহায্য চাইতে হবে কার কাছে? আগে সাহায্য, এরপরে বিজয়। আগে সাহায্য, এরপরে কি? বিজয়। বান্দা আল্লাহর সাহায্য ছাড়া বিজয় পাবে না। বান্দা আল্লাহর নুসরত ছাড়া কখনো বিজয় আসবে না। আমার বন্ধুগণ, বদর যুদ্ধের দিকে তাকান। বদর যুদ্ধের সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় হয়েছে না আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয়েছে? বলেন। সংখ্যা তো এমন কম বেশি, এমন অসময় যুদ্ধ পৃথিবীতে খুব কমই হয়েছে। আমার নবীজির সাহাবীর সংখ্যা মাত্র 313 জন, আর কাফিরদের সংখ্যা হলো 1000 জন। উহুদের সংখ্যা মুসলমানদের মাত্র 1000 জন, তার মধ্যে 300 জন নাই, 700 জন। আর কাফিরদের সংখ্যা হলো 3000 জন। কি সমান না অসমান? মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000, আর কাফেরদের রোমানদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। 1 লক্ষ রোমান সৈন্য কোথায়? 3000 মুসলিম সৈন্য কোথায়? কোথায় 3000, কোথায় 1000, কোথায় 1000, কোথায় 313 জন। মুসলমানদের যুগে যুগে যে বিজয়গুলো এসেছে, এই বিজয়ের মূল উৎসই হলো আল্লাহর সাহায্য। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরের প্রান্তরে ফেরেশতা নাযিল করে সাহায্য করেছেন, তোমরা অসহায় ছিলে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় যখন এসেছেন খালি হাতে চলে এসেছেন, কিচ্ছু নিয়ে আসতে পারেন নাই। সাহাবীরাও নিয়ে আসতে পারেন নাই। মক্কা থেকে আমার নবীজি রাতের আধারে ঘর থেকে বের হলেন, শূন্য হাতে বের হলেন। ঘর থেকে বের হয়ে দেখেন শত্রুপক্ষ সামনে দাঁড়ানো, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে।
তরবারি দিয়ে নবীজির কল্লাটা কাটায় ফেলবে। কিন্তু আমার নবীজি যখন বের হলেন সাহায্য চাইলেন কার? আসতে বলবেন না কার? সঙ্গে সঙ্গে সাহায্য করলেন কে? আল্লাহ তাআলা সাহায্য করলেন, সাহায্যের হস্ত প্রসার করলেন। আমার নবীজি বের হয়ে আসতেছিলেন, কেউ তাকে দেখতে পেল না। শুধু নবীজি হাতের মধ্যে বালু নিলেন, বালু নিয়ে একদিকে নিক্ষেপ করলেন। সেই বালুর প্রতিটি কণা প্রত্যেক শত্রুর চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি আমার কে? আল্লাহ নিয়েছেন। আমার নবীজি বের হয়ে গেলেন। নবীজি যখন বের হবেন সেই সময় তার ঘরের মধ্যে তার জামাইকে রেখে গেছেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে গেলেন। আর বললেন, আলী শোনো, আমি তোমাকে আমার ঘরের মধ্যে রেখে গেলাম এই জন্য, কারণ মক্কার মানুষগুলো তো আমাকে প্রচন্ড ট্রাস্ট করে, মক্কার মানুষ আমাকে ব্যাংক মনে করে, সমস্ত সম্পদগুলো আমার হাতে রেখে দিয়েছে। যদিও মক্কার মানুষ আমাকে ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিতে চায়, আমাকে হত্যা করতে চায়, কিন্তু অন্যদিকে তারা আমাকে আমানত মনে করে। আমি এখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতেছি, হঠাৎ করে আমি চলে যাচ্ছি। আমি সারা জীবন আমার খ্যাতি ছিল আমি আল আমিন, আমি আস-সাদিক। আমার এই সুনামটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন হয়? অতএব আমার হাতে যেই কুরাইশরা সম্পদগুলো গচ্ছিত রেখেছিল, সেই গচ্ছিত সম্পদগুলো আমি একটা একটা করে আমি তোমাকে হিসাব করে বুঝাইয়া দিলাম। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সবার কাছে কাছে এই সম্পদগুলো তুমি আমার পক্ষ থেকে পৌঁছাইয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। যে মক্কার মানুষ রাসূলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার সিদ্ধান্ত নেয়, আর আমার নবী আমানতদার রাসূল, তাদের মাঝে তাদের সম্পদগুলো ফেরত দেওয়ার চিন্তা করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বের হয়ে গেলেন, জাবালে সূরে গিয়ে আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত সেখানে থাকলেন। কেউ খাবার দেয় নাই, সে জায়গায় কেউ বিছানার ব্যবস্থা করে দেয় নাই। বিশ্বনবীর সম্মানটা কত বড়! আল্লাহর পরে যার স্থান, যে আল্লাহ পাক রাসূলকে এত দাম দিয়েছেন, তিনি কোনো কিছু চাওয়ার আগেই মনে যা তিনি কল্পনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নিয়েছেন। মাঝে মাঝে বলতেন, ও আমার সাহাবীরা, আমি যদি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি উহুদ পাহাড়টা আমার জন্য সোনা বানায় দাও, আল্লাহ পাক তার জন্য সোনাই বানায় দিতেন। এত মহব্বত আল্লাহ পাক আমার রাসূলকে করেছেন। আমার বন্ধুগণ, সেই নবীজি দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য নিজের ঘরে থাকতে পারলেন না, নিজের বিছানায় থাকতে পারলেন না। নাঙ্গা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল কাফের মুশরিকরা। আল্লাহ পাক তাকে হিজরতের অর্ডার দিয়ে দিলেন। নবীজি হিজরত করলেন, দেশ ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, একটা মাত্র কারণ। সেই কারণটা হলো জমিন যার হুকুম চলবে, আইন চলবে তার। আসতে কোন কেন ভাই? এই জমিন কার আইন দরকার? কার আইন দরকার? আল্লাহর আইন দরকার। এই কথা যখনই বলতে গেছে আমাদেরকে রাজাকার তকমা লাগায় দিয়েছে, যুদ্ধবারী তকমা লাগায় দিয়েছে, আমাদেরকে বলেছে সন্ত্রাসী, আমাদেরকে বলেছে জঙ্গি। কি বলেছে? জঙ্গি বলেছে। কেন? আমরা আল্লাহর আইন চাই, আমরা কারো বাপের আইন চাই না। কি কারো বাপের আইন চাই? আমরা কার আইন চাবো? আল্লাহর আইন আমরা চাই। আমরা যখনই বলেছি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে, আমাদেরকে মৌলবাদী আখ্যা দেওয়া হয়েছে, রক্ষণশীল বলা হয়েছে, আমাদেরকে বিভিন্ন শব্দের মোড়কে গালিগালাজ দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, কোন গালি, তাদের কোন গালি জনগণ গিলে নাই। যখন ছাত্র আন্দোলনের নেতারা যখন বলে ফেললো না কোন মুক্তিযোদ্ধার কোন কোঠা রাখা যাবে না, কিন্তু হঠাৎ করে মুখ ফসকে বের হয়ে গেল একজন, বলেই ফেলে দিল। বলে তো ঘন ঘন, যখন বলে ফেলছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা?
বিনয়ের কথা না অহংকারের কথা। ফেরাউন যখনই বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, সেই দিনে ফেরাউনের পতন নিশ্চিত হয়ে গেছে। ফেরাউন কি দেখাইছিল? অহংকার। এর দেখাইছিল কি? শয়তান দেখাইছিল কি? অহংকার করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমার নামে তালিকা করা হয়েছিল, গোটা দেশ থেকে 116 জন আলেমের নামে তালিকা করা হলো। আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমরা নাকি দেশদ্রোহী। তালিকা করেছে হলো কি? বিচারপতি শামসুদ্দিন কি মানিক জানো? মানে কালা টালা কোয়েন, আল্লাহ তো কালা বানাইছে, তাই না? শামসুদ্দিন মানিক। 2 বছর যায় নাই, তালিকা এখন আমরা শুরু করেছি। আসতে কোন কেন? কোন খুনির মাফ নাই, কোন খুনি মাফ পাবে না। এই চট্টগ্রামে যে আইনজীবী মারা গেল, প্রত্যেকটা হত্যার একটা করে বিচার করতে হবে বাংলার জমিনে। আল্লামা সাইদিকে কেমনে মারলো? দিলটা কাঁপলো না? আরে এই সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ কানাই কানাই ভরে যেত, মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতো ঘন্টার পরে ঘন্টা। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফা করে দাও। 13টা বছর কি এই সেই কথা? একটা সুস্থ মানুষকে গিয়ে বলল, হুজুর আপনাকে হসপিটালে যেতে হবে। কেন? আপনি অসুস্থ। হুজুর বলতেছে আমি অসুস্থ তো আমি তো নিজেই জানি না, আমি তো সুস্থ। একটা সুস্থ মানুষকে ধরে জেলখানা থেকে নিয়ে হসপিটালে নিয়ে পয়জনিং করে যারা হত্যা করেছে, এই হত্যার তালিকায় যারা আছে, এর সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, প্রতিটি ব্যক্তির চূড়ান্ত শাস্তি নিশ্চিত হওয়ার দরকার আছে না নাই? তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কারা কারা দাবি করছেন দুহাত উঁচু করে দেখান মুসলমান। কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, আলোচনা চালাবো। এই কিতা বক্কা না কি কয়? ঠিক আছে না? হ্যাঁ, কোন গ্রামের ভুল করলাম কিনা আবার? খুব সুন্দর। আমি কিছু সূত্র মুখস্থ, বৌকা, কৌকা, খাউকা, আইরাম, জাইরাম, ঠিক আছে না? মানে কিছু কিছু শব্দ শিখে নিয়েছি। একটু বসুন। এই যুবক, মন খারাপ করলেন না তো? এই যে আব্বু, মন খারাপ করেন নাই তো? একটু বসুন। মাহফিলটা সুন্দর কানায় কানায় ভরে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম যে লোকজন গেল কোথায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কার সাহায্য চাই বলেন তো? আসতে বলবেন না, কার সাহায্য চাই? আল্লাহর সাহায্য চাই। যে আল্লাহর সাহায্য চাই, পৃথিবীর কোন শক্তি তার সঙ্গে পারবে না। পারবে? ফিলিস্তিন কেমন করে দেখায় দিল ইসরায়েলকে, মনে আছে না? মাঝখান দিয়া মনে আছে আপনাদের? কি দেখালো? ওদের গুলি আর এদের হলো ইটের খোয়া। ওদের গুলি, এদের দেখি ইটের টুকরা। আল্লাহর সাহায্য বড় সাহায্য, এটাই সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন বিজয় সম্ভব নয়। আল্লাহ বান্দাকে সাহায্য করেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।